হ্যালো, আসসালামু আলাইকুম। বাদশা মেহনাতি পেজ থেকে আমার ব্লগ। আজকের ব্লগটি হলো ঈদের ঘুম থেকে উঠে আমরা নর্মালি যা করি সেটার উপর। এ হলো আমার রাজকন্যার বিলাল, তারা এখনও ঘুমাইতেছে, কিন্তু আমার আজকে অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ ঈদগাহ মাঠে আজকে নামাজ পড়বো। তো লাইফে ফার্স্ট টাইম। নর্মালি সবসময় আমি মসজিদে নামাজ পড়ি। তো নামাজ পড়া যাওয়ার আগে আমার দাদি শাশুড়ি বললো যে মিষ্টি মুখ করে নামাজ পড়তে যেতে হয়। তো আর কি করার, এই হলো মিষ্টিমুখ করে আমরা নামাজের উদ্দেশ্যে বের হব। আর এবার ঈদটা আমি শ্বশুরবাড়িতে করলাম, কারণ আমার গিন্নির অনেক দিনের আবদার ছিল যাতে সে তার মা বাবার সাথে একটা ঈদ করতে পারে, কারণ বিয়ের পর থেকে আমার কাছে সে ঈদ করে শ্বশুরবাড়িতে। তো সে তার বাবা মার সাথে ঈদ করার জন্য খুবই 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 এক্সাইটেড ছিল। তো কি আর করার, গিন্নির আবদার মেনে নিলাম, চলে আসলাম নেত্রকোনায়। আমার দাদি শাশুড়ির হাতে সেমাই খাওয়ার পরে পানি খাইলাম। এটা হলো রবিন, তার শ্বশুর বাড়ি এটা। তো তাকে মিষ্টি মুখ করানো হইতেছে। এটা আমার দাদি শাশুড়ি, আর রবিনের হলো শাশুড়ি। বাকিটা আপনারা বুঝে নেন। এবং আমার শালা, তার নাম সাব্বির ওরফে এসকে, সেও মিষ্টি মুখ করে আমাদের সাথে আজকে ঈদগাহ মাঠের উদ্দেশ্যে রওনা দিবে। আমাদের মিষ্টি মুখ করানো শেষ, আমরা ঈদগাহ মাঠে যাওয়ার জন্য বের হইতেছি বাসা থেকে। হাতে ব্যাগে জায়নামাজ ছিল, কারণ সেখানে মাটি পড়তে হয় না, কোথায় জায়গা পাই শিওর না, এই জন্য জায়নামাজ নিয়ে নিছি। দেখেন সকালের ওয়েদার, কুয়াশা, গ্রামের ওয়েদারটা দেখতে পাচ্ছেন কি চমৎকার। আমাদের বেশি ওয়েট করতে হয় নাই, আল্লাহর রহমতে আমরা একটা অটো পেয়ে গেছি। তো সাথে সাথে আমরা ওইটা বসছি সবাই। আর আমরা এখন রওনা দিব ঈদগাহ মাঠের উদ্দেশ্যে। এই দেখেন, যাকে বলে পিওর 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 প্রাকৃতিক, কোনো ভেজাল নাই, নির্ভেজাল, কোনো ফরমালিন যুক্ত না, একদম খাঁটি বাতাস, খাঁটি আবহাওয়া। এই অটোতে আমিও আছি, আমাকে একটু দেখা দিলাম আপনাদের। ইয়ো, এই দেখেন গ্রামের পরিবেশ, সকাল সকাল। আমরা অনেকটা ঈদগাহ মাঠের কাছাকাছি এসে বসছি। এই দেখেন মুসল্লিরা সবাই ঈদগাহ মাঠে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরা ফাইনালি আমরা ঈদগাহ মাঠের সামনে এসে পড়ছি। আমরা পিছনের গেট দিয়ে ঢুকছি, কারণ সামনের গেট অনেক ভিড় ছিল, তাই আমরা পিছনের গেট দিয়ে ঈদগাহ মাঠ প্রবেশ করছি। আর আমি খুব এক্সাইটিং ছিলাম, কারণ আমাদের ফার্স্ট টাইম আমি ঈদগাহ মাঠে নামাজ পড়বো। আর কি করা, ফাইনালি আমরা ঈদগাহ মাঠে এসে পড়ছি। এই দেখেন, ভাবছিলাম তাড়াতাড়ি আসবো, খুতবা শুনবো, কিন্তু অলরেডি আমাদের আগে আরো অনেকে এসে পড়ছে, অনেক লোক জড়ো হয়েছে, তারা আরো আগের থেকে এসে খুতবা শুনতেছিল। আমরা লেট করছি, কিন্তু কি করার। যাই হোক, ফাইনালি আমরা জায়গা পাইছি এখানে। কত মানুষ দেখতে পাচ্ছে। মুফতি সাহেবের কিছু বয়ান আমার খুব ভালো লাগছে। দেখেন, আমার শেষে আমরা কোলাকুলি করতেছি রবিনের সাথে। যাক, বন্ধু নাই, একজন তো আছে, তার সাথে কোলাকুলি করে নিছি। সবাই ব্যস্ত মধ্যে। বাসায় সেই আলিফার পাউডারের সালাম, অমনি আলিফাকে 200 টাকা জরিমানা। এখন সালামি পড়বো। এ হলো আমার শাশুড়ি মা, ওনাকেও পায়ে ধরে সালাম করলাম, আমাকে দিল 500 টাকা। এবং আমার শ্বশুর বাবা, বাবাকে সালাম করবো আমি। কি করা, সবার পকেট কাটা শুরু করে দিচ্ছি আমি। বাবা তো বান্ডিল দিয়ে করছে, আমি তো বাঁচা হয়েছি। আমি বাবা বান্ডিল বের করেছে, পরে দেখি যে না, বান্ডিল থেকে একটা মোটামুটি বের করে দিচ্ছে। যাই হোক, আমি দেখেছি
এরাও পকেট ভরতেছে আর আমি ওদের পকেট কাটতেছি। এই যে আমার রাজকন্যা কন্যারা যত দাঁড়া রয়েছে তো সালাদ করবে সালামের জন্য। তো এই দেখেন মা তাকে 3 বার সালাদ করতে বলছে। কন্যাও খুশি টাকা দিয়ে আমার কি হাসি। এটা আমার সালার উপর ছেলেকে নিয়ে এসে আমি রান্না করে আমি একটু যাই আমার তো তুলো জিনিস রেডি হইতেছে জিনিসের টাকার জন্য তার বাবার কাছে সালাম করতে যাবে। বলে যে আমার কি দোষ, আমার একটু অন্য করছি, জামাই দিচ্ছে আমাকে কেন দিবে না, আমাকেও টাকা দিতে হবে। যেই কথা সেই কাজ, চলে গেছে বাবার কাছে। বাবার কাছে গিয়া এই দেখেন সালাম করা শুরু। বাস এখন দাও টাকা দাও, হাত কাটা শুরু হয়ে গেছে। টাকা দাও টাকা দাও টাকা দাও, কোনো কথা নেই। কি করার, না সরবানো তো হাত পাইতেই নিছে, তাকেও সালামি দিয়ে নিছে। শরীর ভালো পকেট কাটা হয়েছে, কি করার, কথা করতেছি শ্বশুর বাড়িতে। এখন হলো আমার পালা, আমার সকল শালা শালিরা আবার আমাদের সালাম করে সালামি দিতেছে। আমার সালামের বউ, সে আমাকে ডাবল সালাম করছে, সেটাকে আমি 500 টাকা দিচ্ছি। সবাই আসতেছে, ছোট বড় অনেকগুলো সালা শালি, সকলকে দিতে হবে, কি আর করার। ফাইনালি আমার মেয়ে আসছে, মেয়ের মনটা বেশি ভালো না, অবশ্যই নাকি বা খুব কম সালামি পাইছে, বাসায় থাকলে নাকি অনেক বেশি পাইতো। তো তাকে দিলাম 500 টাকা, যাক তুমি খুশি থাকো। এরপরে আসছে আমাদের খাওয়া দাওয়ার পালা। তো আমরা খাওয়া দাওয়া করতেছি, দেখেন খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দেবো লম্বা, ঘুম থেকে